2026-এর জন্য আমি তোমাদের একটা সলিড এবং ফিট মাইন্ডসেট দিতে চাই। আর সেটা হলো জীবন তো লাশ হওয়া বন্ধ করো। জীবন যতই কঠিন হয়ে যাক, মানুষ তোমাকে ছেড়ে যাক, তোমার বন্ধুরা তোমার থেকে দূরে যাক, কিংবা তুমি যা চাইছো সেটা তুমি করতে পারছো না, কোনো ব্যাপার না। কিন্তু জীবন তো লাশ হয়ে থাকা বন্ধ করো। হারানো জিনিসের পিছনে সময় নষ্ট করা, তার পিছনে এনার্জি দেওয়া, তাকে নিয়ে চিন্তা করা, এটা একদম ঠিক নয়। কিপ ট্রাইং হার্ড। কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে, নিজেকে বলো আমি কোনো না কোনো সমাধান বার করবো। এই মাইন্ডসেটটাই তোমার থাকা উচিত। আমি করে দেখাবো, আমি যে কোনো একটা রাস্তা বার করবো। 2026-এ এটাই তোমার মন্ত্র হওয়া উচিত। আর হার মানা কোনো অপশন নাই। কুইটিং ইজ নেভার অ্যান অপশন। নিজেকে লগ ইন করো। এই ভিডিওটা তুমি যখনই দেখবে তখনই থেকে আজকের 1 তারিখ, আর তারিখ বদলালে নিজের লাইফ চেঞ্জ হয় না। জীবন তখনই বদলায় যখন তুমি নিজে ডিসিশন নাও। নিজেকে বলো অনেক সময় নষ্ট হয়ে গেছে, অনেক ফালতু জিনিসের পেছনে দৌড়ানো হয়ে গেছে। এবার সব ফোকাস শুধু নিজের ওপর। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, জীবন আমাকে যত খুশি পরীক্ষা করুক, আমি মাথা নত করবো না। আমি কারোর সামনে ঝুঁকবই না। আমি যেটা করতে চাই সেটা আমি করেই ছাড়বো। কামব্যাক করার প্রথম স্টেপ হলো শান্তি। এই কামব্যাক করার জন্য কি দরকার? প্রথম স্টেপ হলো শান্তি বা সুকুন। জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তোমার মানসিক শান্তি। দুনিয়া জাহান নামে যাক, লোকেরা যেখানে খুশি সেখানে যাক, বাইরে যাক, নিজেকে জিজ্ঞাসা করো আমি ঠিক আছি তো, আমার শান্তি ঠিক আছে তো। আর শান্তি মানে এই নয় যে কম্বলের নিচে গিয়ে ঘুমানো, এটা আলসেমি, এটা লেজিনেস। জীবনে আসল শান্তি তখন আসে যখন তুমি কাজটা করো, যেটা করো তোমার সবচেয়ে জরুরি। শুরুতে কাজ করাটা ভালো লাগবে না, মনে হবে শান্তি নেই, শুধু খাটনি। কিন্তু এই খাটনিটাই ভবিষ্যতের আসল শান্তি নিয়ে আসবে। জিমে যাও, এক্সারসাইজ করো, ভালো ডায়েট নাও, নিজের শরীরের যত্ন নাও। এগুলি শুরুতে কষ্ট মনে হয়, কিন্তু এটাই স্ট্রং মানুষের শান্তি। যারা লেজেন্ড, গড হয়, তারা কঠিন কাজ করে তারপর শান্তি পায়। স্টেপ নাম্বার 2, শরীর এবং স্বাস্থ্য। নিজের শরীরের যত্ন এমনভাবে নাও যেন তোমার জীবন এটার উপর নির্ভর করছে। আর আসলেই তো তাই। আমি সোজা কথা বলছি, শরীর নাড়াও, মুভমেন্ট দরকার। আর ফালতু জাঙ্ক ফুড, ফালতু জিনিস নিজের ভিতরে ঢোকাও না। আমি নিজে যখন বাইরে বা কোনো জায়গায় যেতাম, কলেজে বিশেষ করে, যে সেখানে চিপস বা আলতু ফালতু জিনিস আমাদের ক্যান্টিনে বসে খেয়ে নিতাম। বাট লাস্ট 6 মান্থ 8 মান্থ পুরো বন্ধ করে দিয়েছি। কারণ আমি জানি এগুলো আমার জন্য অনেক খারাপ। মাসে একবার ঠিক আছে, বাট এর বেশি না। আর এইসব জিনিস ছাড়ার একটা উপায়, যে সাইকোলজিক্যালি ট্রিক হলো, নিজের ব্রেনকে বোঝাও যে ফাস্টফুড দেখলেই তোমার পেট ব্যথা হবে, শরীর খারাপ করবে। বারবার নিজেকে এটা বলো, দেখবে সত্যি ওসব দেখলে তোমার আর খেতে ইচ্ছা করবে না। নিজের ব্রেনকে ট্রেন করো, খারাপ জিনিসকে ঘৃণা করো যে এর থেকে আমাকে দূরে যেতে হবে। স্টেপ 3, টক্সিক মানুষ আর রিলেশনশিপ। দেখো, যারা তোমার জন্য ভালো না তাদের থেকে দূরে থাকো। আর কাউকে ঘৃণা করে নিজের সময় নষ্ট করো না। উই জাস্ট ডোন্ট কেয়ার। অনেকে আমাকে বলে আমি নাকি অনেক রুড, আমার ইমোশন নেই। হ্যাঁ ভাই, নেই। আমার কাছে ফালতু মানুষের জন্য সময় নেই, আমার ইমোশন কেমন থাকবে? আমি কলেজে অনেকজনের কাছ থেকে শুনেছি, গল্প করে, ভাই আমার পার্টনার খুব ইমোশনাল, খুব ড্রামা করে, আমি ক্যারিয়ার ফোকাস করতে পারছি না। শোনো, যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে তোমার ক্যারিয়ারের পথে বাধা দিচ্ছে, তাকে জীবন থেকে বের করে দাও, কিক দ্যাম আউট। যতক্ষণ আসছে তোমার স্ত্রী বা স্বামী হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কারোর ন্যাকামি সুযোগ করার কোনো দরকার নেই। কারোর বেবি সিটার হওয়ার কোনো দায় তোমার নেই। 2026-এর এই এনার্জি নিয়ে ঢোকো। আমি কারোর ড্রামা সহ্য করবো না, আমি কারোর ওভার থিঙ্কিংয়ের দায় নেব না। সরাসরি বলে দাও, আই এম নট অ্যাভেলেবল ফর এনি কাইন্ড অফ ড্রামা। দ্যাটস দ্যাটস ইট। ওর বই পড়ার অভ্যাস, সবসময়ের সাথে একটা বই রাখো। শুধু রাখলে হবে না, পড়তেও হবে। সেলফ হেল্প বই তোমার জীবনে আমূল পরিবর্তন না দিলেও তোমাকে একটা পজিটিভ ভাইব দেবে। আর আমরা এই পজিটিভ ফিলিংটাই চাই, কারণ ভালো ফিল করলে পারফরমেন্স অনেক ভালো হয়। কোথাও ওয়েটিং রুমে বসে বা তুমি কোনো জায়গায় আছো, সেখানে ওয়েট করতেছো, ফোন না দেখে বই পড়ো, ফোনে বই নিয়ে পড়ো। এটা দেখায় যে তুমি তোমার জীবনের মূল্য বোঝো, তুমি তোমার টাইমের মূল্য দাও। না, তুমি টাইম পেলে ফোনে স্ক্রল করতে শুরু করে দিলে, কি দেখছো? আর আমাকে এটা বুঝেই আসে না যে মানুষ কিভাবে যে জিনিস সে 10 বছর আগে জানে, 5 বছর আগে জানে, 2 বছর আগে জানে, সেই একই জিনিস নিয়ে কিভাবে থাকে। কেন নতুন জিনিস শিখতে চায় না? ভাই, আজকে তুমি বেঁচে আছো, কালকে মরে যাবে। তাই নতুন নতুন জিনিস এক্সপ্লোর করার প্রয়োজন আমাদের। যে টপ 10 এনিমিস কি এসছে সেটা আমরা জানতে চাই। সব থেকে গুরুত্বপূর্ণ ফিল্ম কোন এসছে সেটা দেখতে চাই। কোন ছবি নতুন এসছে সেটা আমাদেরকে এক্সপ্লোর করা দরকার। প্রত্যেকটা জিনিস জানা দরকার আমাদের। স্টেপ 5, সোশ্যাল মিডিয়া এবং কন্টেন্ট ক্রিয়েশন। ফেসবুক, ইনস্টাগ্রাম দিনে 1 ঘন্টার বেশি নয়। আর যদি ব্যবহার করতেই হয়, তবে এমন কিছু দেখো যা তোমার গোলস ভিজনকে বুস্ট করবে। আর যদি স্ক্রলিংয়ের নেশা না কাটে, তবে একটা চ্যালেঞ্জ নাও। 2026-এ
কনজিউমার না হয়ে ক্রিয়েটর হও। অন্যের ভিডিও না দেখে নিজের ভিডিও বানাও। নিজের চেহারা না দেখাতে চাইলে ওভার ভয়েস দাও, বা যা তোমার ইন্টারেস্ট তাই নিয়ে বানাও। যখন তুমি কন্টেন্ট বানাতে শুরু করবে তখন অন্যের ফালতু কন্টেন্ট দেখার সময় পাবে না। ফোকাসটা অন্যের ওপর থেকে সরে নিজের উপরে আসবে। স্টেপ 6, সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক ভালো করো। দিন বা ধর্মকে প্রিয়রিটি দাও। আল্লাহর সাথে কানেকশন অনেক 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 স্ট্রং করো। শুধু তোতাপাখির মতো না বুঝে পড়লে হবে না, বুঝে পড়ো। কোরআন শরীফ পড়ো, তর্জমা সহকারে পড়ো। একটা আয়াত পড়তে যদি 10 মিনিট লাগে, ভালো করে পড়ো, বুঝে পড়ো। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। সারা জীবন পড়ে আছে পড়ার জন্য, কিন্তু সেটা পড়বে, বুঝবে, এটা তোমার ভেতরে একটা শান্তি দেবে এবং তোমার ভেতরটাকে শান্তি করবে। স্টেপ 7, বিশ্বাস এবং অ্যাকশন। আল্লাহ তোমাকে অসীম ক্ষমতা বা পোটেনশিয়াল দিয়েছে। আলসেমি আর অজুহাত দিয়ে যদি সেটা নষ্ট করো, তবে তুমি তোমার নিজেকে অপমান করছো। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, হাল ছেড়ো না। জানবে আল্লাহ তাদের ভাগ্য বদলায় না যারা নিজে থেকে চেষ্টা করে না। শুধু জায়নামাজে বসে দোয়া করলে কিছুই হবে না ভাই, তোমাকে বাইরে বার হতে হবে। দোয়ার সাথে অ্যাকশন নিতে হবে, হাত পা নাড়াতে হবে, নিজেকে এই লেভেলে নিয়ে যাও যেন সুযোগ তোমার পেছনে দৌড়ায়। আর কারসিটি মাইন্ড বা অভাবের চিন্তা বাদ দাও। কারো সাফল্য দেখে হিংসা করো। মনে রাখো আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি নেই। আজ তাকে দিয়েছে, তা তোমাকে দেবে। তুমি যদি যোগ্য হও অবশ্যই তুমি পাবে। অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো। নিজেকে তুলনা করো যে নিজের গতকালে তুমি কি ছিলে আর আজকে তুমি কি হয়েছো। স্টেপ নাম্বার 8, প্র্যাকটিক্যাল টুলস। 2026-এ ফুল পোটেনশিয়ালে কাজ করো। নিজের উপর 3টে টপিক ঠিক করো যা নিয়ে তুমি কোনো কম্প্রোমাইজ করবে না। যেমন আমার ক্ষেত্রে আমার পড়াশোনা, আমার কন্টেন্ট ক্রিয়েশন, ফিটনেস আর আমার নলেজ। নাম্বার 2, রেকর্ড করো। তোমার জয় পরাজয়, ভালো সময় খারাপ সময় সব রেকর্ড করো। জার্নাল লেখো, ভিডিও করে রাখো। যখন পরে পিছনে ফিরে দেখবে, বুঝবে তুমি কতটা এগিয়ে গেছো। আমার জার্নালের খাতা কমপক্ষে 3-4টে হয়ে গেছে। আমি যখন আগে দেখতাম তখন ভাবতাম যে আমার নলেজ এই ছিল, এখন আমার নলেজ এতগুলো হয়ে গেছে। আমি 1 মাস আগে 2টো বই পড়েছি, আজকে 2 মাস পরে আমি 3টে বই শেষ করে দিয়েছি। তখন নিজের মধ্যে আরো বেশি কনফিডেন্স আসে। নাম্বার 3, ভিজুয়ালাইজেশন করো। চোখ বন্ধ করে ভাবো 2026-এর শেষে তুমি কেমন হতে চাও। তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, তোমার কনফিডেন্স কেমন হবে, এটা ফিল করো এবং সেটার জন্য কাজ করো। শুধু চোখ বন্ধ করে দেখলে হবে না, সেটার জন্য কাজ করতে হবে। নিজেকে এমনভাবে তৈরি করো যেন তুমি সোসাইটিতে কন্ট্রিবিউশন করতে পারো। নিজের ভালো থাকলেই অন্যকে সাহায্য করতে পারবে। 2026 তোমার বছর হতে যাচ্ছে। ফোকাস নিজের উপর রাখো, বাকি সব আপনা আপনি হয়ে যাবে। ইউ আর রেডি, লেটস ডু ইট দিস। আই এম আব্দুল্লাহ, সাইনিং অফ।